নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যশোদাবেন মোদির নিরাপত্তা বলয়ের সত্যতা নিয়ে। তার নিরাপত্তা নিয়ে এটি দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটা করার একটি কারণ, অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন আমি জল মেশানো তথ্য দিয়েছি। কেউ বলেছেন যশোদাবেন আমাকে কথাগুলো আলাদা করে বলে গেছেন। তবে তিনি আমাকে না বলে গেলেও টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলে গেছেন। সেই কথাগুলি আজকের ভিডিওতে তুলে ধরব। যশোদাবেন মোদি সামাজিক জীবনে সক্রিয় হয়ে ওঠার পর দিল্লিতে স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করার সময় তাকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। ইন্দিরা গান্ধীর হত্যার উদ্ধৃতি দিয়ে তিনি তার দেহরক্ষীদের সমস্ত বিবরণ দাবি করেছেন। বলেছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা খুব ভীত। 3 পৃষ্ঠার চিঠিতে তিনি নিজেকে 5 বার মোদির স্ত্রী বলেছেন এবং প্রোটোকল অনুসারে নিরাপত্তা রক্ষীদের সমস্ত বিবরণ চেয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় যশোদাবেন অভিযোগ করেছেন যে তার নিরাপত্তা রক্ষীরা তাদের অতিথি হিসেবে আচরণ করার দাবি করছেন। তিনি বলেছেন, আমি যখন তাদের কোনো আদেশের অধীনে মোতায়েন করা হয়েছে দেখাতে বলি তখন তাদের কাছে কোনো উত্তর নেই। বর্তমানে এই অবসরপ্রাপ্ত শিক্ষিকার 6 জন বিশেষ সুরক্ষা রক্ষী রয়েছে যাদেরকে একটি গাড়িও সরবরাহ করা হয়েছে যাতে তিনি যেখানেই যান সুরক্ষা রক্ষীরা তাকে অনুসরণ করতে পারেন। কিন্তু যশোদাবেন মোদির নিজের কোনো গাড়ি নেই এবং যাদের সঙ্গে তিনি থাকেন অর্থাৎ তার ভাইয়ের পরিবারেও কোনো গাড়ি নেই। একা লড়াইয়ে লড়ে যাওয়া এক নারী, নিঃসঙ্গে কেটে গেছে যার প্রায় গোটা জীবনটাই। জীবনের শেষ দোরগোড়ায় এসে যে কিনা নিজের স্বামীর মুখ থেকে স্ত্রীর স্বীকৃতিটুকু লাভ করেছে, তাকে নিয়ে মানুষের এত রাজনৈতিক প্রশ্ন কেন? 2014 সালের আগে তার কথা তো কেউ জানতই না। মাননীয় প্রধানমন্ত্রী তার স্ত্রীর কথা বলাতেই মানুষ তার সম্পর্কে জানতে পেরেছেন। তাহলে নতুন করে তাকে নিয়ে এত রাজনৈতিক কথাবার্তা আসছে কেন? একজন নারী হিসেবে আমি তার ত্যাগকে সম্মান করি, তাই তাকে নিয়ে আমি ভিডিও তৈরি করেছি এবং নতুন কোনো তথ্য তার ব্যাপারে জানতে পারলে অবশ্যই পরবর্তীতে আমি তাকে নিয়ে আবার নতুন ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।